আমরা ব্যাংকিং ব্যবস্থা হতে ঋণ গ্রহণের পরিমাণ আগামী অর্থবছরে ৬,০০০ কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করছি। গবেষণা ও প্রযুক্তি খাত ও তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি বিনিয়োগ ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়নও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির খাতওয়ারি বরাদ্দ পরিশিষ্ট ক এর সারণী ৩তে তুলে ধরা হয়েছে। সামগ্রিক ব্যয় কাঠামো, সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামো এবং সাধারণ সেবা খাত এই ৩টি অংশে বিভক্ত আমাদের সামগ্রিক ব্যয়ের কাঠামো পরিশিষ্ট ক এর সারণী ৪-এ উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট ২,৭৯,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের ২৯.৭৪%। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১,৭৪,৯৮৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৮.৬৬%। সাধারণ সেবা খাতে প্রস্তাব হয়েছে ২,৪৫,১১৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২৬.১৩%। সামাজিক খাতের বর্ধিত সর্বোচ্চ ব্যয় প্রস্তাব সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, চলতি ২০২৫-২৬ অর্থবছরে যা ছিল ১,১৮,০০০ কোটি টাকা, অর্থাৎ আমরা ব্যাংকিং ব্যবস্থা হতে ঋণ গ্রহণের পরিমাণ আগামী অর্থবছরে ৬,০০০ কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করছি। আমরা ক্রমান্বয়ে মাননীয় স্পিকার ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমানো শুরু করেছি। আশা করি এটা এই ধারা অব্যাহত থাকবে। এই টাকা প্রাইভেট সেক্টর বিনিয়োগ করতে পারবে, এই জন্য আমরা এই অর্থনৈতিক কর্মকাণ্ডটা খুব সিরিয়াসলি আমরা ধারণ করেছি। ফ্যাসিবাদী সরকারের সময়ে ব্যাপক হারে ঋণ গ্রহণের ফলে দেশের ঋণ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাই বাজেট ঘাটতিও বেড়েছে। ২০০৫-৬ অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির ২.৯%। পক্ষান্তরে ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ঘাটতি বেড়ে জিডিপির ৪.৫% দাঁড়িয়েছে। এই অবস্থা হতে উত্তরণে আমরা ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে সরকারি বিনিয়োগ, প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়ন এবং এর মাধ্যমে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত হবে, অর্থ প্রবাহ বৃদ্ধি পাবে এবং এই মাল্টিপ্লায়ার প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড অধিকতর গতিশীল হবে।